দিয়েছেন 50,000 সানা, 50,000 বৎসর। দুনিয়ার 50,000 বৎসর আখিরাতের একটা দিন হবে। একটু ক্যালকুলেশন করে বলেন তো দেখি কত হচ্ছে একদিনে। মাথায় কিছু আসবে? দুনিয়ার 50,000 বছর আখিরাতের একটা, যদি আল্লাহ বলে যে তোকে যা 1 সপ্তাহ জাহান্নাম দিলাম, তাহলে এই 7 দিন ইনটু করেন কত? 50,000। পারবে? এই 50,000 বছর দুনিয়ায় কেউ বেঁচেছে? একবার ভাবেন, মূল্যায়ন করেন। এই তো 60 পুঁজি, তাও এখন যা বর্তমান চলছে 60 টপকাচ্ছে না। টপকাচ্ছে? ঈদের দিন নতুন গাড়ি আমি দেখছি, এই ছেলেটা আই রে লড়ির তরে মেরে চুপ করে বসে রয়েছে, আছে না? একদমই গতকালকে, বিশ্বাস করুন গতকালকে একদম স্পট ডেট নতুন বাইক একদম চৌরাস্তায় মেরেছে, চুপ করে বসে রয়েছে। এখনকার যুবকদের ধরে দেখা যাচ্ছে না কেন? খুব উঠছে, পাখি ধরতে হবে। কি ধরতে হবে? কি ধরতে হবে বলো? দুনিয়ার পাখি। আমি আপনাকে শোনাচ্ছি আল্লাহর কসম, জান্নাতের পাখি কেমন হবে শোনেন। এই যুবক তোমরা তো জানো না, আজকাল মানুষ দেখবেন চুল কালার করে, গোল্ডেন কালার করে, কি করে না? আল্লাহর কসম, জান্নাতি হুরের চুল হবে অরিজিনাল গোল্ড কালার। সোনালা বলবেন না? জান্নাতের পাখি শোনো, জান্নাতের পাখির বিবরণ শোনো। হুর, তোমার যা হুর আর জান্নাতের হুরদের কথা শোনো আমার যুবক ভাইরা। জান্নাতে হুরের কি বললেন বললাম? জান্নাতে যে আমার হুর দেবে আল্লাহ পাক যুবকদেরকে, কটা হুর দেবে? 70টা মিনিমাম, কম্পালসারি কটা? 70টা। তো জান্নাতি হুরদের চুল কি কালার বলেছি? গোল্ড কালার। এখন তো সব ফ্লেভার, ও মাল স্প্রে করলে পুরো সব ফ্যাশা, কথা বুঝতে পারছেন না? সব চলে যাবে, আর গোল্ড কালার চুল হবে। আর তাদের চেহারাটা কেমন হবে? সূর্যের সামনে যদি ধরা হয়, সূর্যের জ্যোতি পিছনে চলে যাবে। সোনাল বলবে না? যদি নখ তাদেরকে সূর্যের সামনে যদি ধরা হয়, দুনিয়ার দিকে যদি নখটা করে, পুরো দুনিয়া একদম পুরো আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা জান্নাতি হুরদের কি বললেন যে এক ফোঁটা পানি, মানে অর্থাৎ এক ফোঁটা যদি থুতুর কাতরা যদি সমুদ্রে ফেলা হয়, গোটা সমুদ্রের পানি মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যাবে। এই পাখি টার্গেট রাখো, আল্লাহ পাকে এইরকম নারী হুর রেখে দিয়েছে। আর শোনাবো, 18 বছর কি বললেন জি যুবতী হবে, 18 বছর বয়স। কত বছর? বাড়বেও না কমবেও না। আর তাদেরকে আল্লাহ পাক এত সুশ্রী বানিয়েছে, এত সুন্দর। প্রথম তলায় দেখবে ওফ এত সুন্দর, দ্বিতীয় তলায় দেখবে প্রথম তলার থেকে সে আরো সুন্দর, তৃতীয় তলা যাবে দেখবে যে দ্বিতীয় প্রথম তলা দ্বিতীয় তলা তার থেকে আরো তৃতীয় তলাটা, যত উপরে শুধু সুন্দর আর সুন্দর। তাদের মিনিটে কালার চেঞ্জ হবে। আর এরা তো শুধু ফেস ওয়াশ, কথা বুঝতে পারছেন জি? ওই যে যখন দেখতে যাবেন তখন বলবে মা অজু করে আসো, ডাইরেক্ট তো বলা যাচ্ছে না মুখ দিয়ে আসো, একটু ঘুরিয়ে মারতে হবে যে একটু অজু করে আসো। কি করে আসো বলো? অজু করে আসো। আমি আপনাদের দেখছি বুঝলেন, আমি ঝাপসা দেখছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না। আমি আর চোখের কন্ডিশন খুবই খারাপ, চোখে ভাইরাস হয়েছে, আমার আসার মতন নয়, কিন্তু দাওয়াত নিয়ে এটা আমার কাছে আমার কথা বুঝতে পারছেন। চোখের কাণ্ডে আমি কালো চশমা পরেছি, আমি আপনাদের ঝাপসা দিচ্ছি, তারপরে আল্লাহ পাক এনেছেন দু চার কথা বলে যাচ্ছে, শুনে রেখে দেন, খুব মূল্যবান কথা। আমার চোখে যন্ত্রণা টুকটুক করে, আমি সেই তখন থেকে ভাইদেরকে এসে বলছি ভাই এই কন্ডিশন, শুধু দাওয়াত নিয়েছি, মানে আজ পর্যন্ত কোথাও দাওয়াত আমি ক্যান্সেল করি না। আপনারা অন্যরকম ভাবতে পারেন এটা কেন দাওয়াত নেওয়া, এতটা মানুষ এত কিছু আয়োজন করে, অর্থ ব্যয় করে, কি বললেন, অনেক মানুষের পরিশ্রম, অনেক কষ্ট। আর আমরা যদি না যাই তাহলে আমার জায়গাটা পুরো জলছাড়া ভেস্তে গেল, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি, এতগুলো মানুষের কাছে আমি অপরাধী হলাম। হ্যাঁ না? ওই জন্য আমি এসে ভাইদের কাছে সারেন্ডার করলাম, ভাই আমি চোখ খুলে দিলাম, আমার এই কন্ডিশন, আপনারা যেটা ফয়সালা করবেন সেটাই। তো ভাইরা একটু এ করলো, কি বলবো, যাক এসেছি যেখানে, আল্লাহ পাক দু চার কথা বলার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি বেজার হচ্ছেন? একবার তাকবীর দেন, নারে তাকবীর, আর একবার উচ্চ আওয়াজে নারে তাকবীর। তো যে কথা শোনাচ্ছিলাম, জান্নাতে হুরদের কি বলেন যে মিনিটে 20 রকম কালার চেঞ্জ হবে। মিনিটে কত ভাবতে পেরেছেন আমার যুবক ভাই? এই পাখি টার্গেট রাখো, এই হুর টার্গেট রাখো, কোথায় দৌড়াচ্ছ? ওই পাখি ধরতে গিয়ে গাড়ির তলায় চুপ করে বসে রয়েছে, আর এই পাখি টার্গেট রাখো,
ওয়া কাওয়াইবা আতরাবান, যদি জান্নাতের বিবরণ শুনে রাত কি রাতে হয়ে যাবে। সূরা ওয়াকি আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। আর মগজগুলো জান্নাতে হুরদের মগজ, হাড়ের ভিতর যে মগজ থাকে না, এই মগজগুলো কি বলেন জি চামড়ার স্কিনে ফুটে সব দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। একবার মূল্যায়ন করেন, একবার মূল্যায়ন করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে শোনাবো, আল্লাহ পাক রমজান মাস দিয়েছে। এই রমজান মাসে একটা শিক্ষা হলো আল্লাহর ভয়। বান্দা যদি চেষ্টা করে, আল্লাহর কসম, বান্দা গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে পারবে, কন্ট্রোল করতে পারবে। যদি না পারতেন তাহলে আপনি কখনোই রোজা রাখতে পারতেন না। আপনি তো খেতে পারতেন, সেহরিতে খাওয়া হলো না, আপনি কেন খেলেন না দুপুরে? আমাকে বলেন। আপনি এক ফোঁটা পানি 14 ঘন্টায় কেন পান করলেন না? তার মানে আপনি বুঝালেন চেষ্টা করলে আপনি গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনার ভিতরে সবর আছে, তা না হলে কখনোই একটা মানুষ 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে? কথা বলবেন। কোন মেয়ের জন্য থাকবে, হ্যাঁ, সকিনার জন্য বলবে যা আজ ভাত খাবো না, বাড়ি ভাত খাবে না, কিন্তু হোটেলে গিয়ে দেখবেন মাল ঠিক খেয়ে নেবে। কেন না বলো? এই খেলে ধোকা। এদিকে বাড়ির লোকও বলবে, সকিনাও বলবে আজকে ভাতই খাবো না, রান্না করবো না। এই পাশে বুর বা এবু একটু ভাত হবে, কথা বুঝাচ্ছেন না? এ কথা সে কথা, বউ একতলা ভাত দিয়ে এটাকে বাড়ি খাবে না। আর ফট করে বাচ্চা দিয়ে দিল, মা এই বলছিল যে ভাত খাবো না, তুমি ভাত খেলে, এই একদম চুপ। তোর আব্বা কানে যদি বলেছিস তাই তোর কিন্তু আর বাঁচাবো না। কথা বুঝতে পারছেন জি? আল্লাহর কসম, এ ভালোবাসা ধোঁকা। অরিজিনাল ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম রোজা থেকে শিক্ষা পেলাম কি? আমরা চেষ্টা করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। হ্যাঁ না বলে? আল্লাহ পাক আমাদের সকলকে, আমি সর্বপ্রথম আমাকে, আমার সকল ভাই, আমার সকল আব্বা, আমার সকল মা, সমস্ত মুসলিম বিশ্ব, মুসলিম সমস্ত মুসলমান পুরুষ, মুসলমান নারী, আল্লাহ সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মওত পর্যন্ত শুধুমাত্র ওয়ানলি ওয়ান আল্লাহর ভয় অন্তরে রাখার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহকে ভয় করে কি পাবো? কি পাবো? তো কোরআন শুনছে, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আমি যখন রাস্তায় চলাচল করছি, রাস্তায় চলাচল করতে করতে হঠাৎ করে বেগনা নারীর নজরটা আমার চোখের সামনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি স্মরণ করব, না না না, এটা আমার জন্য জায়েজ ছিল না, এটা আমার জন্য বৈধ ছিল না। এখানে কেউ দেখছে না, দেখছেন যিনি, তিনি হলেন রব্বানা। যখন বান্দা অন্তরে আল্লাহর স্মরণটা করে নেবে, সঙ্গে সঙ্গে তার চোখ নিচু হবে না উপরে যাবে? জোরে বলো, নিচু হয়ে যাবে। আজ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, বেগনা পুরুষ কত খতরনাক একবার শুনে রেখে দেন। বড় পীরের নাম ছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এত জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কেন হলেন শুনে রেখে দেন। তার পিতা, তার মাতা কেমন ছিল দেখে দেন, কত বড় আল্লাহর ওলি ছিল। এক সময় তার আব্বা বাড়িতে ফিরছেন, এমত অবস্থায় দেখলেন যে তার
বাড়ির যে লিবারটা ছিল ওই লিবারটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের কাপড় উপরে মেলা ছিল। ওই দিকে লিবারটা ফিরতে ফিরে তাকাতে লাগলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার আব্বা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ওই নতুন কাপড়টা নিলেন, স্ত্রীকে কিছু বলল না, নতুন কাপড়টা নিয়ে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালানোর পরে ওই নতুন কাপড়টা আগুনে নিক্ষেপ করলো। আগুনে নিক্ষেপ করে একেবারে পুড়িয়ে দিল। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার আম্মা তার পিতাকে বলতে লাগলো যে কি ব্যাপার, তুমি কেন আমার নতুন পোশাকটা পুড়িয়ে দিলে? আমি তো এটা উপরে মেলে দিয়েছিলাম। বলছে বিবি, একজন বেগনা পুরুষ হচ্ছে তোমার কাপড়ের দিকে ফিরে তাকিয়েছিল। ও বিবি, শুনে রেখে দাও, বেগনা পুরুষের নজর এত খতরনাক। ওই নজর থেকে বাঁচার জন্য আমি কাপড়টা পুড়িয়ে দিলাম। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, শুধু নজর পড়েছে বলে কাপড় পুড়িয়ে দিচ্ছে। নজর পড়েছে বলে কাপড়। আর আমাদের কি বলো, যদি নজর পড়ে, এখন কি বলি, যুবক বলি একবার তাকানো জায়েজ আছে, কোনো ব্যাপার না। একবার তাকানো কি ছাড় আছে, একবার তাকানো কোথায়? আল্লাহু আকবার। তার মানে টার্গেট ফের দেয়। কি বলেন জি, যে একবার যে তাকানো ছাড় আছে না। আল্লাহ ওয়ালা বন্ধু, শুনে রেখে দাও, এই অন্তরে আল্লাহর ভয়টা নিয়ে আস। আল্লাহর কসম করে বলে যায়, খালি প্রথম বার্তা হলো আল্লাহর ভয়। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখবে, যে না আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, ওই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিলাম, যতদিন বেঁচে থাকবো কাকে ভয় করব? করবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, রোজা থেকে আর একটা মেসেজ আমরা নেব, শিক্ষা নেব। এই যে রমজান মাস এসেছে, এই রমজান মাস আমরা এক মাস তারাবি নামাজ আদায় করেছিলাম, হ্যাঁ না বলেন? তারাবি নামাজ খতম তারাবি পড়তে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগে, কিংবা 1 ঘন্টা 15 মিনিট ধরলাম। কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিট, এটা যদি আপনার মিনিট হিসাব করা যায়, তাহলে 60 আর ওদিক 15 কত? তাই তো 1 ঘন্টা 15 মিনিট লাগে খতম তারাবি। আমি 1.5 ঘন্টা ধরলাম, 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায় তো। তাহলে বাপজি, সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, একটা মাস আমি 1.5 ঘন্টা সময় দাঁড়িয়ে আমি তারাবি নামাজ আদায় করলাম, ঈশার নামাজ আদায় করলাম। আবার যখন বিজয় রাত এসেছে, লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে আরো নফল নামাজ যোগ হয়েছে, হ্যাঁ না? 5টা যে বিজয় রাত, 21, 23, তাই তো 25, 27, 29, তাই তো। এই বিজয় রাতে আমরা আরো নামাজ পড়ি না? তো তাহলে এই দিকে 1 ঘন্টা 15, ভালো করে বুঝবেন হিসাব, আর ওই দিকে আরো নফল নামাজ এক্সট্রা, ওতে আরো আধা ঘন্টা যায় না? হ্যাঁ, আচ্ছা 20 মিনিট ধরলাম, খুব কম করেই ধরছি, 20 মিনিট তো মিনিমাম যায় বলে। তাহলে 1 ঘন্টা 15 আর 20 কত হচ্ছে? কত হচ্ছে? 20 আর 15, 1 ঘন্টা 35 তো। 1 ঘন্টা 35 মিনিট। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে 1 ঘন্টা 35 মিনিট আমি দিলাম এক্সট্রা, আরো 5 দিন, আর এভারেজ 30 দিন আমি 1 ঘন্টা 15 মিনিট দিলাম। আল্লাহ পাক আমার আপনার উপরে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন সময়ে, হ্যাঁ না বলে? নির্ধারিত সময় আল্লাহ পাক নামাজ বান্দার উপরে ফরজ করেছে। ক ওয়াক্ত বলো? 1 ওয়াক্ত না 2 ওয়াক্ত? ভালো করে বলেন। সপ্তাহে 1 দিন না বছরে 2 দিন? কদিন? ও যুবক
যুবকেরা নওজোয়ান মুসল্লির কোয়ালিটি আছে, 5 ধরনের মুসল্লি। কত ধরনের বলো? একটা হলো রমজান মুসল্লি, কি মুসল্লি? আর একটা হলো আলু মুসল্লি, কি মুসল্লি? আলু। একটা হলো শুক্র মুসল্লি, একটা হলো পাঁচু মুসল্লি। কি হলো? পাঁচু মুসল্লি। বাবজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রমজান মুসল্লি আছে, শুধু রমজান মাসে যায়, বাদ বাকি যায় না। এরা হলো রমজান মুসল্লি। কারণ রমজান মাসে সোলারটা সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ না বলেন? এই রমজান মাসের সোলার একটা আলাদা স্বাদ না? অন্য মাসে সোলার রান্না করবে, রমজান মাসে দেখবেন মানুষ অন্য মাসে ভাজাভাজি একটা জায়গায় দুটো খেলেই ব্যাস শুরু, র্যানটা খেতেই হবে। কিন্তু আল্লাহর কি রহম, কি বরকত, রমজান মাস মানুষ ঢালাও ভাবে খাচ্ছে, কোনো অসুবিধা আছে না? দেখেন মিলিয়ে না, রমজান মাসে একটা আবার ওই ঘুগনি আপনি ইত্যাদি নানা রকম জিনিস কিছু দিয়ে, গোশ মোশ দিয়ে ভালো করে রান্না করেন, একদম খেয়ে লাগবে। ভুল বলছি? আর শুধু সিম্পল আপনি ভেজে দেবেন, উতি মুড়ি 2 কেজি 3 কেজি পুরো জায়গায় শেষ হয়ে যাবে, শুধু বলবেন নিয়ে আই। কেন? এটা হচ্ছে রমজানের স্পেশাল, হ্যাঁ না বলে? রমজান মুসল্লি, তা রমজান মুসল্লি একটা কদর আছে না? তাহলে একটা হলো রমজান মুসল্লি, এই 30 দিন মসজিদে পাওয়া যাবে। আর ঈদের দিন ঈদগাতে গিয়ে কি বললেন, ওই তার নামাজ শেষ হয়ে যাবে, যে আর দেখা হবে না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার রমজানে দেখা হবে, হ্যাঁ না না? কেন? একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজান বছর কবার আসে? একবার আসে। তাহলে আমি কবে যাব? রমজান একটা আসে মাসে, মাসে একবার আসে, তো আমি 1 মাস যাব, আমি কেন ফালতু ঝামেলা করব? ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, হাসি ছলকে হলেও শিক্ষাটা ভালো করে নেবেন। এবারে মেন শিক্ষা শুনে রেখে দেন। তাহলে একটা হলো রমজান মুসল্লি, একটা হলো শুক্র মুসল্লি, শুধু শুক্রবারে যায়, হচ্ছে শুক্র মুসল্লি, মুসল্লি। আর একটা হলো পাঁচু মুসল্লি, 5 ওয়াক্ত যায়, ওয়াক্ত 5 ওয়াক্ত যায়। একটা হলো ঈদ ও মুসল্লি, শুধু ঈদ, শুধু কি? আবার অনেক মানুষ ঈদের নামাজও কি সর্বনাশ, সবাই ঈদের নামাজ পড়ে বাড়ি আসছে, তখন কি বলে, এই তোরা কোথায় গেলি রে? ইস, কেউ বললেন আমার একটু ঈদের নামাজটা ফালতু কাজ হয়ে গেল আমার। হ্যাঁ, কত বড় বাপের বেটা, দেখো ঈদের নামাজ চলে গেল, ওর খেয়াল নাই। তাহলে ও কি, এই অনেক ঈদের নামাজ ছুটে যায় না? আল্লাহু আকবার। বস, হ্যাঁ আর বলছি, এই তো এটা ভাই, আর একটা আমার যুবক ভাই দেখেছো, যুবক ভাই বলছে বুঝে আরেকটা বাদ গেছে, জানাজা মুসল্লি। তাহলে কটা হলো? 6টা না? আল্লাহু আকবার। আরো ভেবে দেখেন যদি আরো হয়, আরো দোয়া যায় কি? যুবকেরা, যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, ঈদের নামাজে ছুটি যে কি, আল্লাহু আকবার। এই ঈদের নামাজ করে ছুটে, এবার ঈদের নামাজ ছুটে গেছে 1 রাকাত, ও চেষ্টা করছে, এই রে তাকবীর তোমার বলা হলে না, তা কি করব? ও তাকবীর কি বলেন জি, ইমাম সাহেব তাকবীর দিচ্ছে, যে আল্লাহু আকবার বলে হাত ছাড়ে তো, আল্লাহু আকবার। ও কি মনে করছে ইমাম সাহেব হয়তো রুকুতে গেছে, ও ডাইরেক্ট মাল ফেরা উঠে গেছে। এরকম আছে না? ইস, কি কন্ডিশন! কেন এত সম্পর্ক মসজিদের সাথে খুব নাকি, এত সম্পর্ক যে ঈদের নামাজ কিভাবে পড়তে ও জানে না। কথা বুঝতে পারছেন না? সবাই নিয়ত বেঁধে ছাড়ছে, 6 তাকবীর জায়েদ, 6 তাকবীর। দ্বিতীয় রাকাত সিস্টেম আলাদা, কেন সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাতে হবে, আর সূরা মিলানোর পরে তাকবীর দিয়ে তারপর রুকুতে যেতে হবে। ও মনে করছে যে ইমাম সাহেব তো সূরা পড়ার পরে এমনি নামাজে দেখেছে রুকুতে চলে যায়, ওই ডাইরেক্ট আল্লাহ রুকু থেকে চুপ করে বসে যায়। কি ব্যাপার, আমার সাথে কেউ নেই, এর আস্তে আস্তে উঠে গেছে। এরকম আছে না? হাই রে কপাল, একবার ভাবে। তাহলে এ হলো ঈদ, এ কি ঈদ। আর আমার ভাই বলেছে ওটা, বলে ওটা হচ্ছে জানাজা মুসল্লি। অনেক মা এমন আছে, ও জোহরের নামাজ নাই, কিচ্ছু নাই, জানাজা কি আল্লাহু আকবার। কেন? 40 কি বললেন? তখন বলবে কি ব্যাপার রে, তো তো জানাজা দেখ, পাগলা কথা, ফাঁস কথা, কি বলিস তুই? ও করিমি জিজ্ঞাসা কর, 40 দিন তো যেতে হবে নাকি, তাহলে জানাজা নামাজ পড়তে হবে। তা ও জানে না যে নামাজটা পড়তে গেছে ওটা হলো ফরজে কিফায়া, আর যে নামাজটা ছেড়েছে ওটা হলো ফরজে আইন। কোন আলেম আছে তাকে জিজ্ঞাসা করলো ফরজে কিফায়া
শরিয়াতের হুকুম হলো, বিধান হলো, কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে নেয় পুরো গ্রামবাসীর আদায় হয়ে যাবে। আর ফরজে আইনের মসলা হলো, শরিয়াতের হুকুম হলো প্রত্যেককেই আদায় করতে হবে। কারুর হয়ে কেউ আদায় করলে চলবে? চলবে? চলবে না। হজ বদলি চলে, চলে কি চলে না? যাকাত আপনি কারো হাতে দিচ্ছেন চলে, কিন্তু নামাজ যে ভাই 4 রাকাত নামাজ আমি 2 রাকাত পড়ছি, তুই 2 রাকাত পড়ে দে, হবে? ফেরেশতা বলবে ঠিক আছে তোরা ভাগ করে লিছিস, আমরা ভাগ করে নেব। একজন মুগুল নেবে আর একজন ওই বাঁশ নেবে, শুধু ছবি চোয়া, ছবি চোয়া ভাগ করে পালা সিস্টেমে মার হবে। তুই যেমন পালা সিস্টেম করেছিস, আমাদের পালা, শুধু বলবে চালা। ফেরেশতা বলবে কি? শুধু চালা, দরজা জানলা সব ফাঁকা, কবর পালানোর জায়গা নাই, শুধু চালা। তো যে কথা শোনাচ্ছিলাম, মেন আলোচনায় চলে আসি। তাহলে 1.5 ঘন্টা তারাবি নামাজের সময় লাগে, আরো 20 মিনিট নফল নামাজের সময় লাগে, আর টোটাল আল্লাহ 5 সময়ে, নির্ধারিত সময়ে নামাজ সময়ে ফরজ করেছেন কত? এই 5 ওয়াক্ত নামাজ ক্যালকুলেশন করে দেখেন মাত্র 75 মিনিট সময় লাগে, নাকি ভাই? তাহলে আমি 1.5 ঘন্টা সময় দিতে পারলাম, আমি 75 মিনিট দিনে সময় দিতে পারলাম না। তার মানে বোঝা গেল যে আমি পারতাম, আমি করলাম না, নাকি? যদি তুমি না পারতে কখনই তারাবি নামাজ হতো? ভালো করে বুঝবেন, আমি রোজার থেকে শিক্ষাটা বলছি, কারণ রোজা আমরা পার করেছি 2 দিন হচ্ছে, তাই তো? তাহলে প্রথম শিক্ষা হলো কার ভয়? আল্লাহর ভয়। যে আমরা যদি চেষ্টা করি, কন্ট্রোল করেছি, পানি থেকে দূরত্ব রেখেছি, স্বামী স্ত্রী থেকে নিজেকে দূরে রেখেছি, গুনাহ থেকে দূরে রেখেছি, টিভি থেকে দূরে রেখেছি, খবর থেকে দূরে রেখেছি, বিড়ি থেকে দূরে রেখেছি, শরাব থেকে দূরে রেখেছি, তাস থেকে দূরে রেখেছি, বাজার থেকে দূরে রেখেছি, ঝগড়া থেকে দূরে রেখেছি, অফেন্সিভ কথাবার্তা থেকে দূরে রেখেছি, সবকিছু দেখবেন বান্দা যখন ঝগড়ার মেজাজ চলে, ভাই দেখ আমি কিন্তু রোজা আছি, স্যালেন্ডার করে কি করে না? করে কি করে? আল্লাহর কসম, রোজা বার্তা দিয়েছে বান্দা, আল্লাহ পাক বলছে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, আমি রমজান মাস দিয়েছি বান্দা, আমি তোকে মুত্তাকি বানাতে চাই, আমি আল্লাহ আমার ভয় তোর অন্তরে দিতে চাই, আমি তোকে জান্নাতে দিতে চাই বান্দা, জান্নাতে দিতে চাই, তুই চেষ্টা কর, সবর কর, আল্লাহ পাক অবশ্যই আমাকে আপনাকে জান্নাত দান করবে। সবরকারীর সঙ্গে কি আছে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আছে না? আল্লাহর কসম, সবরকারীও জান্নাতি, শুকরকারীও জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। সবরকারী কি? একটা ঘটনা মনে পড়ে গেল, বলে গেলাম, আমার চিল্লানো মানে চিল্লাচ্ছে, চোখে টান পড়ছে, তারপরে আমি বলে দিয়ে যাচ্ছি শুনেন। একটা যুবকের সঙ্গে একটা সুশ্রী নারীর বিবাহ হয়েছে। যে নারীটার বিবাহ হয়েছে, ওই নারীও জানতো না যে এই রকম কুৎসিত কালোর সঙ্গে তার বিবাহ হবে। পাকিস্তানের একজন বিখ্যাত আলেম মারা গেছেন, তার নাম হলো জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন কিনা জানি না, মোবাইলে সার্চ করে দেখবেন, আল্লাহর ওলি। তো এই জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি উদ্ধৃতি দিয়ে এই ঘটনাটা বর্ণনা করেছেন যে শুকরকারীও জান্নাতি, সবরকারীও। আর সবরকারীর সঙ্গে কি আছে? আল্লাহ। ভালো করে বুঝবেন। তো যুবকটা যে দেখতে খুব কুৎসিত, গ্রামে সুশ্রী নারীর সঙ্গে, মহিলার সঙ্গে তার বিবাহ হয়েছে। ওই যুবকটা যখনই বাড়ির ভিতরে আসে, তখন তার স্ত্রীকে দেখে আর বলে আলহামদুলিল্লাহ, এ আল্লাহ তুমি আমার এরকম একটা সুন্দর স্ত্রী দিয়েছো, নেক স্ত্রী দিয়েছো। স্ত্রীকে দেখে, স্ত্রী তো একটা নিয়ামত, নাকি? এই নিয়ামত না? শোনেন, ইমরাতুস সালিহা নিসফুল জান্নাহ, বিবি যদি সৎ হয়, সৎ চরিত্রের হয়, জান্নাতের অর্ধেক সুখ দুনিয়াতেই পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। সকিনা যাদের বেকা, তাদের জিজ্ঞাসা করো, খুব খতরনাক জিনিস। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক যেন আমার প্রত্যেক মা বোনেদের, প্রত্যেক যুবক ভাইয়ের স্ত্রীকে যেন নেককার বানা তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। স্বামীকে খিদমত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো ওই যুবকটা বিবিকে দেখে শুকরিয়া আদায় করে। আর স্বামী যখন বাড়ি আসে, তখন এই সুশ্রী নারী চিন্তা করে যে আমি এইরকম একটা ভদ্র ঘরের মহিলা, এইরকম এত, আর এই যত বড় কালো ছেলের সঙ্গে বিয়ে। তো ও রাগান্বিত হয় না। স্বামী যেই বাড়িতে ঢোকে, আর প্রত্যেকবার স্বামীকে দেখে বলে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? স্বামী বলে কি? আলহামদুলিল্লাহ। আর স্ত্রী, স্বামী ওই কালো দেখে কি বলেন জি, কন্ট্রোল করে, মানে সবর করে। কথা বুঝতে পারছেন জি? যে আল্লাহ আমার এটা তকদিরে রেখেছিল, এটাই আমার মেনে নিতে হবে। বিয়ে সাথে এটা তকদিরের বিষয় তো, নাকি? নাকি না আপনি যেটা চাইবেন সেটা হবে?
তকদিরের বিষয়, হ্যাঁ না বলে? তো এ স্বামীকে দেখতো, রাগান্বিত হতো না, সবর করতো। আর স্বামী স্ত্রীকে দেখে কার শুকরিয়া আদায় করতো? আল্লাহ শুকরিয়া আদায় করতো। তো একদিন বিবি স্বামীকে বলছে, স্বামী আমরা দুজনাই জান্নাতি। বলছে কি করে বুঝলে জান্নাতি? বলছে আল্লাহ নবী শুনিয়েছেন শুকরকারীও জান্নাতি, সবরকারীও জান্নাতি। আচ্ছা স্বামী একটা কথা জিজ্ঞাসা করবো, বলবে? বলছে বলো। বলছে আচ্ছা তুমি আমাকে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করো না? বলছে বিবি তোর সঙ্গে একটা কথা আজকে বলবো, আমি কোনোদিন বলি নাই। আমি প্রত্যেক দিন তোকে যখন দেখি আমি আল্লাহর শুকরিয়া আগে আদায় করি। স্ত্রী বলছে স্বামী আমি যখন তোমাকে দেখি আমি আমি নিজেকে কন্ট্রোল সবর করি শুধুমাত্র আল্লাহর জন্য। বিবি বলছে স্বামী শুকরকারীও জান্নাতি, সবরকারীও জান্নাতি, আর সবরকারীর সঙ্গে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর কসম সরে রেখে দেন, আমরা যদি চেষ্টা করি নামাজ পড়া আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে না? কিন্তু এটা আমরা কি গাফেল, কি গাফেল। আর গাফেল হলে কি হবে? ক্ষতি হবে। কি হবে? কি ক্ষতি হবে? অ্যাকাউন্ট শেষ হবে। কি কি হবে? গাফেল হলি বলবো, গাফেলদের কি হবে বলবো? কোরআন শুনছে ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। কোন হাফেজ আছে এখানে? তুমি মাশাআল্লাহ। ভুল হলে বলবে, ঠিক আছে? শরীর অসুস্থ করতে বলে কোরআন ভুল বললে তো হবে না। হবে কি? বলবে আল্লাহকে হিসাব দিতে হবে, আমি হাফেজ না, কানা, চোখে দেখতে পাই না। কত বুঝতে পারছেন না? আল্লাহ পাক শুনছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। রব্বে জুল জালাল সুন্দর করে শোনালেন, জাহান্নাম যাদেরকে দিয়ে সাজাবো, যাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করব, যাদেরকে বিবেকে দিয়েছি বিবেকটা সঠিক কাজে লাগাই না। বিবেক জোরে বলো, সঠিক কাজে লাগাই না। যাদেরকে অন্তর দিয়েছি, অন্তরে যাদের সজাতে জন্য ব্যথা লাগে না। আর যাদেরকে চোখ দিয়েছি সত্য দেখার পরেও যারা দেখে না। যাদেরকে কান দিয়েছি আমার কথা শোনার পরেও যারা শোনে না। রব শোনাচ্ছে এরা হলো নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। রব্বে জুল জালাল শোনাচ্ছে, আল্লাহ পাক শোনায় উলাইকা হুমুল গাফিলুন, এরা অধিকাংশই হলো গাফেল। অধিকাংশ গাফেল, উদাসীন। বিশ্বাস করে চেষ্টা করলে পারে কি পারে? গাফেল। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে যায়, কেউ কি আমার এটিএম কেড়ে নেবে না বাড়ি কেড়ে নেবে? বাড়ি নিজের নামে করে নেবে। যে নামাজ পড়তে গেছে বাড়িটা ইতালে নিজের নামে করে নে। আল্লাহ বলছে বান্দা তুই নামাজ পড়তে যাবি, বরং আমি আল্লাহ জান্নাতে তোর নাম লিখে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। কত বুঝতে পারছেন না? আল্লাহ বলছে তুই আমার বাড়িতে যাবি, আমি আল্লাহ পাক তোর রিজিকে বরকত দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুই আমার বাড়িতে যাবি, আমি আল্লাহ প্রতি কদমে গুনাহ মাফ করে দেবো, প্রতি কদমে আমি আল্লাহ নেকি দেবো। একটা করে জোরে বলে। তাহলে আল্লাহর বাড়িতে গেলে লস না লাভ? তারপরেও যাই না কেন? গাফেল। গাফেল কি? তাহলে আমরা কি গাফেল হব? ঈমানওয়ালা গাফেল হবে? ঈমানওয়ালা গাফেল হতে পারে? ঈমানওয়ালা চালাক হবে, চৌকান্ন হবে, হুঁশিয়ার হবে।
সব সময় সজাগ থাকবে, যখন ডাক আসবে তখন জোরে বলো যেতে হবে। কোথায় কোথায়? ক্যানিং বাজারে তো? হ্যাঁ কোথায়? আল্লাহর ঘরে যেতে হবে। আবার অনেকে বলে ইমাম মাহদি ডাক যখন আসবে একদম পাগড়ি মাগড়ি বেঁধে একেবারে ইমাম মাহদির ডাকে তারা শামিল হবে ফজরের নামাজে যারা যাবে। কোথায় বলো? ওই ঈদ মুসল্লির আমার ভাই যেটা বলছিল জানাজা মুসল্লি যা রিস্ক লিও না, ওখানেই মাল তোমাকে দিয়ে দেবে, বলবে তুমি পালাও, তোমার কোনো জায়গা নাই। কথা বুঝতে পারছেন না? ইমাম মাহদির ডাকে তারাই লাব্বাইক বলে ছাড়া দেবে আর তারাই চান্স পাবে ফজরের নামাজ আল্লাহর ঘরে যারা এন্ট্রি দেবে। কথা বুঝে আসছে? এবার মিলিয়ে নাও, আমি কাউকে চিনি না আর কাউকে তিন ডেট করে বলে লাস্টে পিঠ শুরু করছে আমাকে, ও রিক্সা আমি নেব না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি শুধু আপনাকে বলছি যে রোজা এসেছিল, এই রোজা আমাকে আপনাকে বার্তা দিয়ে গেল আর আল্লাহ পাক বলে দিল বান্দা আমি যে একটা মাস রোজা তোকে দিলাম, এই একটা মাস, আচ্ছা বলেন তো রমজান মাস বান্দা অন্য মাসে নামাজ কাজা করলেও রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না? পড়ে না বলেন? আচ্ছা এই 5 ওয়াক্ত নামাজ কি শুধু 11 মাস ফরজ ছিল না রমজান মাসে 12 মাস ফরজ? তো তাহলে একটা মাস কাজা হলো না, একটা মাস আমার কাজা হলো না, এই 11 মাস কেন হলো? একবার ভাবেন বাপ। আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন? আমি বোঝানোর চেষ্টা করছি, আমি বোঝানোর চেষ্টা, আমার যুবক ভাই আমার বলার হক আছে না? না, আমি আপনাদের পায়ে জোড় হাত করে বলে যাচ্ছি, ভালো করে বুঝবেন এই দুনিয়া কেউ না, এ দুনিয়া যে সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়া যে সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনি সে তাই থাকবে শুয়ে শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাবে না কি? হাত তুলতে দেখি। এই আপনি যাবেন না কবরে? হ্যাঁ কবরে যেতে হবে কি হবে না? সবাই যেতে হবে। একবার চিন্তা করেন, আচ্ছা কবরে আমি যখন শোবো তখন ভালো কার্পেট বিছিয়ে দেবে তো? কি দেবে? সঙ্গে কি থাকবে? একবার চিন্তা করে দেখেন। কোথায় যাইবা পালাইয়া, মরণ লইবা তোমাকে ঘিরিয়া, এ দুনিয়া ভাগিয়া, দুনিয়া ছেড়ে কোথায় যাব? মালাকুল মউত সমুদ্রের ওপার যেতে পারবে না, পারবে কি? জোরে বলে। নদীর এপার আসতে ক্যানিং নদী পার করলাম মানে এই যে আপনাদের ব্রিজ পার হলাম, এই মাতলা নদী তো এটা, এই মাতলা নদীর এই সাইডে আসতে পারবে না মালাকুল মউত। কেন? মালাকুল মউত জাহাজ কোথায়, নৌকা কোথায়, আসতে পারবে কি? তো কবি শোনাচ্ছে এ দুনিয়া ভাগিয়া কোথায় যাইবা পালাইয়া, এ দুনিয়া ভাগিয়া কোথায় যাইবা পালাইয়া, মরণ তোমাকে লইবা ঘিরিয়া, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে কি? দিলে কি? অহংকার। আমি অত পাগল, ফজরের সময় আমি উঠবো? হ্যাঁ ফজরের সময় উঠবো না? তুমি ওই মাঠে সর্ষে রয়েছে, হ্যাঁ তখন যাবো। কেন? কুইন্টাল 1000 টাকা। মাঠে সবজি রয়েছে তখন যাব? আমি অত পাগল? ঘুম কাজা করে আল্লাহর ঘরে যাবো? কত অহংকার। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, সেই খোদার নামাজের লাগে কি মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লগে কি মোটেও মায়া তোর লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে কেউ যাবে? কেউ যাবে না।
কবরে ফাইসাল্লাহ কার হুকুমে হবে? আল্লাহ। ওই আল্লাহর ডাকছে, ওই আল্লাহর ঘর থেকে ডাকা হচ্ছে আমাকে কবার, 5 বার। আমি গেছি কবার। ও যুবক ভাইরা, ও আমার সোনামণি মা বোনেরা, আমার মুরব্বী আব্বারা, আমার বাপ সমতুল্য মানুষ এখানে অনেক বসে আছে, আমার ভাই সমতুল্য আমার যুবক ভাইরা, আমি পাই ওপেন ক্যামেরা, আমি পাই আপনাদের হাত রাখছি। এই রমজান মাস এসেছে, আমাকে বার্তা দিতে এসেছে। এই একটা মাস ছুটি নয়, এই একটা মাস আদায় করলাম ব্যাস, নামাজের ছুটি না। 12টা মাস আমাকে চেষ্টা করলে নামাজ পড়তে পারি। হ্যাঁ না বলে? আমি আল্লাহর কসম, আমি পারি কি না পারি সেটা আল্লাহ পাক দেখিয়ে দিল কি দিল না? বলেন, দিল কি দিল না? তাহলে নিয়ত করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আচ্ছা, আপনাকে আর একটু খুলে বলি, আমরা যে রাত্রি বেলা খাবারটা খাই, সারি খাই না? আচ্ছা, ওটা কি আমরা সন্ধ্যাবেলা খাই না আপনার রাত্রির শেষ অংশে খাই? বলে মানুষ এমন টাইমে সাহারিটা খায় যে সাহারি খেয়ে একেবারে এমন টাইমে খাবো যে খাবার পরে ফের নামাজ পড়ে একবার শুয়ে পড়বে। এরকমই তো করে নাকি? নাকি 11টার সময় খেয়ে নেয়? এরকম হয় কি বলেন? অ্যাকচুয়াল তো তারাবি পড়ে আমি যেরকম তারাবি পড়ে ভাত খেতে খেতে আমাদের 11টা বেজে যেত। তো 11টার সময় কেউ সাহারি খায় না, একেবারে রাতের শেষ অংশে খায়, তাই তো? আচ্ছা, আপনি বলেন এই এই রাতের শেষ অংশের সাহারি আমরা কদিন খেয়েছি? 30 দিন। আল্লাহ আল্লাহ বলতো, তার মানে এই 30টি দিন আমি ফজরের নামাজ পড়েছি না পড়ি না? পড়েছি তো। তাহলে 30টি দিন ফজরে আমার রাত্রে ওঠা আমার জন্য সহজ হলো। আমার ঘুম ভাঙবে না বলে আব্বা ডেকে দিল, বিবি ডেকে দিল, আর বিবি আব্বা মা ঘুম ভাঙবে না বলে আমার যে ফোনটা ছিল সেটাই অ্যালার্ম দেওয়া ছিল কি ছিল না? চলে বলে। তো আমি ফজরের নামাজের জন্য এই 11টা মাস যদি অ্যালার্ম দিতাম, আমার বড্ড অসুবিধা হতো কি? আমি বড্ড শরীর খারাপ হতো কি? আমার ঘুমের ব্যাঘাত ঘটতো না? আল্লাহর কসম, ও যুবক ভাইরা, আমার মুরব্বীগণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমি আপনাদের সন্তানের মতন বলে যাই, আর আমার যুবক আমি আপনাদের ভাইয়ের মতন বলে যাই, খারাপ নজরে নেবেন না। আল্লাহর কসম, এই মোবাইলে যদি আপনি অ্যালার্ম দিয়ে রাখতেন, আল্লাহ আপনাকে এমন অভ্যস্ত করতো, ফজরের টাইমে আপনার চোখে আর ঘুম আসতো না, অটোমেটিক্যালি আল্লাহর হুকুমের দিকে আল্লাহ আপনাকে নিয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করেছি। এতগুলো যুবক এখানে বসে আছি, বলেন তো দেখি একবার কোন যুবক বলেন সারাদিনে ইউটিউব কভার দেখেছি? বলেন, বলতে পারবো? অসংখ্যবার দেখেছি। হ্যাঁ না বলেন? কতবার মোবাইল চালিয়েছি, ফেসবুক কভার দেখেছি, গুগল কভার দেখেছি, করম কভার করেছি, চ্যাট কভার করেছি, কত মানুষের সঙ্গে কথা বলেছি, অসংখ্যবার ইউটিউব দেখেছি, অসংখ্য ভিডিও দেখেছি। হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? কিন্তু একবার বলেন তো দেখি, এই অসংখ্যবার মোবাইল দেখতে আমার দ্বিধাবোধ হলো না? আমার কষ্ট হলো না? আচ্ছা, আমি এই সব কিছু বাদ রেখে 5টা মিনিট কোরআনটা নিয়ে বসেছি। একবার ভাবেন, আল্লাহ আমার আপনার কি ক্ষতি করেছে যে আল্লাহর কালাম আমাদের পড়তে ইচ্ছা হয় না? আচ্ছা, এই একটা মাস আল্লাহর কালাম শুনলাম কি শুনলাম না? বলেন, একবার ভাবেন। আচ্ছা, রমজানের তারাবি কি একদিন পড়া সুন্নত না 30 দিন? তো প্রত্যেক দিন একবার করে কোরআন তেলাওয়াত করে কি করে না? অনেকে 27 করে, কিন্তু 27-এর পরেও তো হয় না? বলেন যে ব্যাস 27 তারাবি শেষ, না 3 দিন পড়ে না। আপনারা কিরকম করেন? সব জায়গায় 30টি দিন তারাবি, আর এই 30টি দিন তারাবিতে কোরআনের তেলাওয়াত বেশি হয় না কম? তাহলে কি বুঝলেন, বার্তা কি পেলেন রমজান মাসে? যে বান্দা, তুমি একটা মাস পাবন্দির সঙ্গে কোরআন তেলাওয়াত করলে, আর 11টা মাস তুমি চাইলে পারতে কি পারতে না? আমার যুবক ভাইরা, আমি জোড়হাত করে বলে যাচ্ছি, সময় অল্প, আমার বেশি সময় নাই, তারপরেও আমি কষ্ট হলে আপনাদেরকে জোড়হাত করে বলে যাচ্ছি, অনেক দূর থেকে এসেছি, আল্লাহর কসম আপনাদেরকে জোড়হাত করে বলে যাচ্ছি, এই রমজান মাস মেসেজ দিয়ে গেছে, বার্তা দিয়ে গেছে, সময়টা অপচয়ের নয়, বলকে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, নামাজ পড়তে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে, আর আল্লাহ পাক আমাদের সকলকে নিজের কে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবার এক একটা করে শুনে নেন, ফায়দা শুনে নেন। যে আমি শুনিয়েছি আপনাকে প্রথমে যে আল্লাহ পাক কি করবে?
আমাকে আপনাকে জান্নাত দান করবে। যদি আমি গুনাহ থেকে কন্ট্রোল করতে পারি, আল্লাহর ভয় যদি গুনাহ থেকে নিজেকে সরাতে পারি, আল্লাহ কি দান করে বলেছি? জান্নাত বলেছিলাম তো। এবার মিলিয়ে নেন, হাফেজ আছে জিজ্ঞাসা করে নেন। কোরআন সাচে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ পাক অন্য জায়গায় সুন্দর করে শোনাচ্ছেন, বাসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 72। সন্দেহ হলে হাফেজ সাহেব আছে ওখানে বন্ধু। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, বাসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেদিন কাদির ময়দানে মাহশারে আল্লাহ পাক মুত্তাকি বান্দাদেরকে বলবে, আমার মুত্তাকি বান্দা তোমরা কোথায়? মুত্তাকি বান্দা দিগকে হাকাইয়া হাকাইয়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও। আর দুনিয়াতে আমি আল্লাহ আমাকে যারা ভয় করত, আমার মুত্তাকি ঈমানওয়ালা বান্দাদের জন্য জান্নাতের দরজা ওপেন করে দাও। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, দুনিয়াতে কোনো মখলুককে ভয় করলে, কোনো ব্যক্তিকে ভয় করলে, কোনো সম্প্রদায়কে ভয় করলে আমার কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আল্লাহর জাতের কসম করে বলে যায়, অন্তরে যখন শুধু অনলি ফর আল্লাহর ভয় এসে যাবে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাত দুটোই কামিয়াবি করে দেবে। আজ যুবকেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আল্লাহর ভয় যখন আমার হৃদয়ে এসে যাবে, আল্লাহ পাক দুনিয়াটা বরকতে ভরপুর করে দেবে। বরকত কত দামি জিনিস শুনে রেখে দেন, বরকত কখনই ফুরায় না। আর মখলুক যতই দেখ না কেন কুলাই, জোরে বলো, এই মখলুকের পাওয়ার বেশি না বরকত? জোরে বলেন। মানুষ যেটা দেয় তার পাওয়ার বেশি না আল্লাহর তরফ থেকে বরকতের পাওয়ার বেশি? জোরে বলেন। বরকত কাকে বলে একটু বিস্তারিত ভালো করে বুঝে, বরকত কি জিনিস। ধরে নেন আমি কালিমুল্লাহ, আমার কাছে 10 টাকা আছে, যদিও 10 টাকা এটা না যে হুজুর ধোকাতে চেষ্টা যে বসে, এখন মানি ব্যাগে হাত দেবো, কথা বুঝতে পারছেন না? বুঝাচ্ছি, বুঝতে পারছেন? 10 টাকা আমার কাছে আছে, এখন এই 10 টাকা পকেটে আছে, আমি ক্যানিং বাজারে যাব। কোথায় যাব? ক্যানিং বাজারে যাব। এখান থেকে টোটো ক্যানিং বাজারে ভাড়া নেয় 10 টাকা, বোঝানোর জন্য বলছি, যদি অনেক দূর। এখান থেকে টোটো ক্যানিং বাজারে যেতে নেয় কত? 10 টাকা। আমার পকেটে আছে শুধু 10 টাকা। কত? 10 টাকা। এখন টোটোওয়ালা যখন আমি ক্যানিং বাজারে নামবো, তাহলে 10 টাকা যেটা পকেটে আছে ওটা দিয়ে দিলে তো আমার পকেটে কিছু থাকবে? ভালো করে বোঝেন, থাকবে না, পকেট খালি। ও মনে মনে ধারণা, রব্বানা 10 টাকা পুঁজি আর তো কিছু রইল না, বাজার করব কি আর ক্যানিং এ যাব কি? আচ্ছা কত? 10 টাকা। ও যেমনি এখানে টোটোয় চেপেছে, আর এই ব্যাগটা যেই পার হয়েছে,
ওই ব্যাগ থেকে ওর একজন পরিচিত বন্ধু উঠে গেছে। বন্ধু উঠে বলছে, কি ব্যাপার ভাই, কোথায় যাবি? বলছে আমি ক্যানিং বাজারে যাবো। বলছে আমিও তো ক্যানিং বাজারে যাব, তোর সঙ্গে অনেকদিন দেখা হয় না, মনে বড় ইচ্ছা একটু দেখা করব। তো আজকে যেকালে দেখা হয়ে গেছে, দুজন একসঙ্গে বাজারে যাব, একসঙ্গে বাজার করব। ক্যানিং বাজারে যেমনি নেমেছে, এবার নামার পরে পকেটে আছে 10 টাকা ভাড়ায় দেবে। যেমনি ভাড়া দিতে গেছে, বলছে বন্ধু এই বন্ধু তো শেষ, এবারে বন্ধু সম্পর্ক শেষ, ভাড়া তোকে দিতে দেব না। ভাড়াকে দেবে, জোরে বলো। বন্ধু দেবে, ওকে দিতে দিল না। আচ্ছা, যার পকেটে 10 টাকা ছিল, এ কি জানে যে ওই মাথার থেকে বন্ধু উঠবে? কথা বলেন না, আপনারা বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এ কি জানে ও উঠবে? জানে না। রিজিকের মালিক আল্লাহ, অন্য কেউ না। জয় হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, বরকত কি জিনিস শুনে রেখে দেন। 10 টাকা যেটা ছিল, বন্ধু হাত চেপে ধরে পকেটে ঢুকিয়ে দিল। ক্যানিং বাজারে আল্লাহ বলছে, বোকা শুনে রেখে দে, বাজার আগে তোকে করাবো, তারপরে বন্ধু বাজার করবে। বন্ধু বলছে, বন্ধু অনেক দিনকার পরের দেখা, আমার যেটা হবে হবে, আগে ব্যাগ ভর্তি তোর হবে, পরে আমার হবে। দুজনা ব্যাগ ভর্তি হলো, আবার টোটোই করে ব্যাগে ফিরে আসলো। যে 10 টাকা নিয়ে টোটোই উঠেছিল, ওই 10 টাকা পকেটেই রয়ে গেল। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, বরকত এমন একটা জিনিস ফুরায় না, আর মখলুক যতই দেখ না কেন কুলাই। জোরে বলো, শুধু বাড়াও 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 বাড়াও, হ্যাঁ না না বলো। আর বরকত অল্প থাকবে, কাজ সব আল্লাহ করিয়ে নেবে। এই অল্প বরকতে 1000 সমতুল্য হবে। তাহলে আমরা কি চাই? বরকত চাই কি চাই না? বরকত দেওয়ার মালিক কে বলো? আল্লাহ। তাহলে সেই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যখন অন্তরে হবে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, রিজিকের জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিয়ে নেবে। হুজুর কোথায় আছে বলো? হাফেজ আছে, জিজ্ঞাসা করো। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা যখন আমি আল্লাহ আমাকে ভয় করার মতন ভয় করবে, আমি আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করব, বান্দা কল্পনা করেও পারবে না। এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে, কল্পনাতে। এই টোটোওয়ালা এই জানতো যে বাজার হবে, টোটোর ভাড়াও দিয়ে দেবে, জানতো? রিজিকের মালিক কে? আল্লাহ। আরো ভালো করে বুঝায়, ভালো করে শোনেন। একটা দোকানে গেছি আমি, দোকানে ঢোকার পরে টাকা অল্প, টাকা অল্প আছে। তো দোকানে ঢুকেছি, ঢোকার পরে ভেবেছিলাম যে রসমালাই খাবো, কিন্তু রসমালাই খেতে গিয়ে দেখলাম রসমালাই থেকে আরো সুন্দর মিষ্টি আছে। কিন্তু ওই মিষ্টি জিজ্ঞাসা করলাম, ভাই দাম কত? তা বলছে, ভাই এই মিষ্টি এক একটা পিস 75 টাকা। কত? 75 টাকা। রসমালাই কত? বলছে ভাই 10 টাকা। কত? তা আমি দেখলাম 30 টাকা আছে, 3টে রসমালাই খাবো। কত বুঝতে পারছেন না? 3টে কি খাবো? রসমালাই খাবো। 30 টাকা মাত্র আছে, কেন 75 টাকার মাল খাইলে ও বাড়ি যেতে দেবে? আর জোরে বলে, এ বলবে পকেটের 30 টাকা, চানাচুর কিনে খাও, চানাচুর কিনে বাড়ি চলে যাবে, 30 টাকা। হ্যাঁ না বলে? 30 টাকা উনি খাইতে গেছে, 75 টাকা দাম মিষ্টি। চলো ফাঁকা বের হও। বলবে কি বলবে না? যে পাকা চালানো ছিল, পাকা সুইচ বন্ধ করতে বলে মালটাকে ফাঁকে বার করতে হবে। দেবে কি দেবে না? 30 টাকালে মাল এখানে এসেছে। কত বুঝতে পারছেন না? তো আমি 3টে রসমালাই দেখছি যে খাবো, এবার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এবার আমি পেমেন্ট করতে যাচ্ছি, যে আপনার ক্যাশিয়ার বসে আছে, পকেটে আছে 30 টাকা। 30 টাকা বার করছি, বারবার গুনছে আর বলছে, আল্লাহ এই 30 টাকায় শুধু রসমালাই খেলাম, যদি টাকা থাকতো তাহলে 75 টাকা দিয়ে মিষ্টিটা খেতে যেতাম। আমার শুধু জবানে এসছে, শুনছে কে? আল্লাহ। আমি এই যে জবানে বলছে আর অন্তরে এই যে ধাবন ইচ্ছা হচ্ছে, এটা আর কেউ শুনেছে কি? আল্লাহ ছাড়া কেউ শুনেছে? কেউ শুনি নাই। তো আমি দিতে যাচ্ছি, পয়সা দিতে যাচ্ছি, যে আল্লাহ এই 3টে খেলাম, তাও পকেট খালি 30 টাকা দিতে যাচ্ছি। ক্যাশিয়ার বলছে আপনাকে টাকা দিতে হবে না, আপনার টাকা দিয়ে দিয়েছি। আমি কি ভাই, আমার টাকা দিয়ে দিতে মানে? আমি খেলাম, আমি খেয়েছি, আমার টাকা কে দেবে? বলছে হুজুর আপনার টাকা দিতে হবে না, আপনার টাকা দিয়ে দিয়েছি। আমি বলি কে টাকা দিতে বলো? বলছে আপনি যখন খাচ্ছিলেন তখন ওই দোকানের সামনে থেকে একজনা বলে দিয়েছে,
কি বুঝলেন? যে ও যে খাচ্ছে আমি ওকে চিনি না, জানি না, চিনি না, জানি না, দেখাও করলো না, ও পয়সার পেমেন্টটা দিয়ে চলে গেল। জোরে বলেন, পয়সার পেমেন্টটা দিয়ে চলে গেল। আমি পরে খেয়াল করে দেখলাম যে ও নিশ্চয়ই আমার একজন ভক্ত হবে, আমার ওয়াজ শুনে, কথা বুঝতে পারছেন, আমাকে ফলো করে, ওই জন্য আমাকে এতটা ভালোবাসে। আমি ও যুবক ভাইরা, আমার সোনামণি মা বোনের আব্বারা, সামান্য আমার ভালোবাসার খাতিরে সে আমার বিল পেমেন্ট করে দিল। আল্লাহর কসম, যখন আমি রবকে ভালোবাসবো আর রব যখন আমাকে ভালোবাসবে, আমার পেমেন্টটা কে করবে বলো? দুনিয়ার সামান্য মখলুক যদি আপনার এ করতে পারে, যে রব্বে করিম দয়ার সাগর, যার দয়ার সঙ্গে কারোর তুলনা চলে চলে না, সেই রব আপনাকে বোকা রাখবে কি আপনাকে বলে? বিশ্বাসের কমি। কিসের কমি বলে? বিশ্বাস। আমার বাপ আব্বারা, আমার যুবক ভাইরা অনেক কথা শুনিয়েছি, ওই জন্য যে কথা শুনিয়েছিলাম কি, যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ পাক কোথায় দেবে বলেছি? জান্নাত দান করবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত যাওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে বরকত দান করবে, বলেন আল্লাহুম্মা আমিন। বরকত এমন জিনিস যে বরকত কোনোদিন কি হয় না, ফুরোয় না। আর বরকতের একটা মজা, তৃপ্তি একটা আলাদা, জানা না? বলেন। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছি। যে ইমামের আমরা অনুসারী, তাই তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নু'মান বিন সাবিত, তানার একটা শাগরেদ ছিল, তানার একটা স্টুডেন্ট ছিল, তানার শাগরেদ ছিল, তার নাম ছিল আবু ইউসুফ। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, তানার একটা কন্যা ছিল। কন্যা তার আব্বাকে বলতে লাগলো, আব্বা জান, শুনেছি আপনার শিক্ষক নবী, আপনার শিক্ষক নাকি খুবই বড় আলেম, জামানার ইমাম। আপনার ইমামকে, আপনার শিক্ষককে আমি একটু দাওয়াত করব, আমি একটু মেহমানদারি করব। আব্বা, আপনার শিক্ষককে আপনি দাওয়াত দিয়ে আসেন মেয়ের আবদার মেটানোর জন্য। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করে আসলেন। বলছেন, ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব, তোমার মেয়ে যে কালামাকে দাওয়াত করেছে। এইদিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগরেদ তার কন্যাকে বলছে, বেটি, আজকে কিন্তু যেমন তেমন মাওলানা আমার বাড়িতে আসে না, যেমন তেমন ইমাম আমার বাড়িতে আসে না, যেমন তেমন মুহাদ্দিস আমার বাড়িতে আসে না। এই জামানার শ্রেষ্ঠ সবচাইতে বড় মুহাদ্দিস আমার বাড়িতে আসছে। বেটি শুনে রেখে দাও, আপ্যায়নটা যেন ভালো হয়। বেটি আব্বাকে জবাব দিচ্ছে, আব্বা জান, আপনি চিন্তা করবেন না, কোন রকম ত্রুটি হবে না, আমি সবকিছু ব্যবস্থা করে রেখে দিয়েছি, সবকিছু জোগাড় করেছি। আপনি আপনার উস্তাদকে দাওয়াত করে আসেন, আপনার উস্তাদকে আমার বাড়িতে আসতে বলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তানার শাগরেদের বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে সালাম কালাম হলো, হুজরার ভিতরে যখন প্রবেশ করলো, এবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেহমানদারি করার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদের মেয়ে তিনজন খানা খেতে পারে এই রকম খানা সামনে পেশ করলেন। কার? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কজনের খানা পেশ করলেন? তিনজনা খানা খেতে পারে এই রকম খানা একজনাকে দিলেন। কার দিলেন? ইমামে আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানা খেয়ে নিলেন, সম্পূর্ণ খানাটা খেয়ে নিলেন। সকালবেলা রাত অতিবাহিত হলো, সকালবেলা দাস দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বার হয়ে গেলেন। হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগরেদের ওই কন্যাটা তার আব্বাকে বলতে লাগলো, কি ব্যাপার আব্বা জান, মেহমানকে দাওয়াত করেছি আমি, মেহমান তো আমাকে একবারও বলে গেল না পর্দার আড়ালে। আব্বা জান, আপনার মেহমানকে শিগগিরই ডেকে নিয়ে আসেন, আমি আপনার মেহমানকে কিছু প্রশ্ন করব, আপনার মেহমানকে কিছু জিজ্ঞাসা করব। ইমাম শুনে রেখে দেন, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শরীরটা একটু তাজা ছিল। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াতে দৌড়াতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ সামনে গেলেন, কে বললেন, উস্তাদজি আমার বাড়িতে একটু যেতে হবে, আমার মেয়ে আপনাকে ডেকেছে, আপনাকে কিছু জিজ্ঞাসা করবে। ইমাম আবু
হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শাগরেদের কথা শুনে পুনরায় বাড়িতে গেল। পুনরায় বাড়িতে যাওয়ার পরে ওই শাগরেদের মেয়েটা অপর সাইডে ঘরের ভিতরে পর্দা থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, ঠিক আছে, আপনাকে আমি গত রাত্রে আপনি আমার বাড়িতে এসেছিলেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, জবাব দিতে হবে। কি করবে? প্রশ্ন করবে। বলছে প্রথম প্রশ্ন, আমি আপনাকে গত রাত্রে যে খানাটা দিয়েছিলাম, তিনজনের খানা। কজনের খানা? তিনজনের খানা দিয়েছিলাম, আপনি পুরো খানাটা একা খেয়ে নিলেন। কত বুঝতে পারছেন? তিনজনের খানা একা খেয়েছেন। বলছে আর কি জিজ্ঞাসা করবে? বলছে হ্যাঁ। বলছে আপনি, আপনার পাশে আমার হুজরা ছিল, ঘর ছিল, পর্দা, কিন্তু আপনাকে তো রাত্রির বেলা নফল নামাজ পড়তে দেখলাম না। বলছে আর কিছু বলবে? কেন আল্লাহ ওয়ালারা রাত্রিবেলা কি নামাজ পড়ে? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ। শুনছেন? আপনাকে তো ওযু করতে দেখলাম না। কটা প্রশ্ন হলো? আর কিছু জিজ্ঞাসা করবে? বলছে হ্যাঁ। বলছে সকালবেলা তাসবিহ তাহলিল কিছু কি বলেন আমল স্পেশাল থাকে, আপনাকে তো কিছু করতে দেখলাম না। বলছে আর কিছু জিজ্ঞাসা করবে? বলছে আপনি চারটা প্রশ্ন উত্তর দিয়ে দেন, ব্যাস, আর কিছু না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার উত্তর দিতে শোনেন। বলছে মা, গত রাত্রে যে তুমি খানাটা দিয়েছিলে, খানাটা যখন তোমার আব্বা আমার সামনে নিয়ে এসেছিল, ওই খানার ভিতর থেকে আমি এমন সুগন্ধি, হালাল উপার্জনের সুগন্ধি পাচ্ছিলাম যে ওই হালাল জিনিস বরকত। হালাল জিনিসে কি বরকত? ওই হালাল জিনিস আমি আর কিছুই ছাড়লাম না, সব খেয়ে নিলাম, এবং এই নিয়ত করে যে 3 দিন না খেয়ে থাকবো, কিন্তু এই হালাল জিনিস যেন আমার সামনে দিয়ে কোনো মতেই চলে না যায়, দরকার হয় 3 দিন। কত বুঝতে পারছেন? একটা হচ্ছে দ্রব্য হালাল আর একটা হচ্ছে উপার্জন হালাল, দুটো কিন্তু এক না, আলাদা। একটা দ্রব্য হালাল আর একটা হচ্ছে উপার্জন হালাল। আমি যে সুগন্ধিটা পাচ্ছিলাম দ্রব্য হালাল নয়, উপার্জন হালালের সুগন্ধি পাচ্ছিলাম। ওই জন্য ওই খানার বরকতে খানাটা তৃপ্তি আলাদা ছিল। আমি যখন খানা খাচ্ছিলাম ওর একটা তৃপ্তি আলাদা পেয়েছিলাম, ওই জন্য সমস্ত খানা খেয়েছিলাম। তা বলতে আপনাকে তো রাত্রির বেলা আমি নামাজ পড়তে দেখলাম না, নফল নামাজ। তা বলছে মা, আমি ওই খানাটা খেয়ে যখন বালিশে মাথা রেখেছি, তখন আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে সূরা ফাতিহার ভিতর থেকে 1001টা মশলা ইস্তেমবাদ করেছি। জোরে বলেন। সূরা ফাতিহার ভিতরে তোমার ওই হালাল খানা খেয়ে 1001টা মশলা কি করেছে? বার করেছে। 1001টা সারা রাত। বলছে মা, তুমি যে বলছো না যে আপনাকে ওযু করতে দেখলাম না, ওই মহিলাটা বলছে হুজুর আপনি যখন নামাজ পড়তে গিয়েছিলেন ঈশার, তো আমি দেখলাম, আমি সেই সময় আপনার ঘরে মাটি ঢেলা পবিত্র মাটি ওযুর পানি দেখে এসেছিলাম, কিন্তু ওই রকম ওই ঢেলা ওই রকম অবস্থায় আছে আর ওযুর পানি ওই রকম হালতই আছে, আপনাকে তো ওযু করতে দেখলাম না। বলছে মা, আমি সারা রাত ওই মশলা ইস্তেমবাদ করতে করতে আমার সময় অতিবাহিত হয়ে গেছে, আমার ওযু করার প্রয়োজন মনে হয় নাই, আমার ওযু নষ্ট হয় নাই। জোরে বলেন। চিল্লা হবে না সুবহানাল্লাহ। হালাল জিনিসের বরকত। আপনাকে এই ঘটনাটা মনে পড়ে আসলো, শর্ট করে আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম, আপনাদের স্মরণে আসলো, শুনিয়ে দিয়ে গেলাম। তো বলছে মা, নফল নামাজ পড়ার চাইতে ইলমি গবেষণা, কি বললেন জি, আমি সারা রাত ইলমি গবেষণা মসলা ইস্তেমবাদ করেছি। আর তুমি যে বলছো না যে ফজরের পরে আপনাকে কিছু তাসবিহ তাহলিল করতে দেখলাম, আপনি চলে যাচ্ছেন। বলছে মা, আমার ছাত্র অপেক্ষা করছে, তাদেরকে দর্স হাদিসের দর্স দিতে হবে, কোরআনের তালিম তাদেরকে দিতে হবে, ওই জন্য আমি তাদেরকে দর্স দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। অনেক আবার আছে কি বলে তারা আবার ইমাম, তাদের ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝতেছেন জি? মাযহাব মানে হলো কি বললেন জি, দ্বীনের উপরে চলার একটা রাস্তা। কথা বুঝছেন? চার ইমামের এক ইমাম, ইমামে আজম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। চারটি ইমামই সঠিক। আমরা যে ইমামের অনুসারী সেই ইমামের নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যে ইমামের অনুসারী তাই বলে এই নয় যে আমাদের ইমামটাই সঠিক আর তিনটে বেঠিক না।
ইমামে শাফি রহমতুল্লাহ সঠিক, মালিকও সঠিক, হাম্বলি সঠিক। পৃথিবীতে সবথেকে বেশি 70% ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী বেশি। জোরে বলে চিল্লে বলতে পারলেন না? সকলে মিলে বলতে পারলেন না? একবার তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। চিল্লা হবে না? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। চিল্লা হবে না? নবীকে দেখতে চান কে কে? হাত তুলেন একবার দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখবো আল্লাহর পয়গম্বর। নারে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। লাগবে লাগুক তীর, তলোয়ার আঘাত, তারপরে করব নবীজির মুহাব্বত। চিল্লা হবে না? সবাই মিলে বলেন একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। লাগবে লাগুক তীর, তলোয়ার আঘাত, তারপরে করব নবীজির মুহাব্বত। মরব করব লড়ব, বলবো পয়গম্বর। নারে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পালেন রসুলের নামে দরুদ পড়, রসুল বলেন আল্লাহর শরণ কর। চিল্লা হবে না? সবাই মিলে বলেন একবার নারে তাকবীর। আল্লাহ বলেন রসুলের নামে দরুদ পড়, রসুল বলেন আল্লাহর শরণ কর। তাই কালিমুল্লাহ বলি, তাই কালিমুল্লাহ বলি, একবার নারাধার। নারে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, ভালো করে বুঝবেন, শুনে রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কেমন ভালোবাসতেন, সাহাবাদের জীবনে কি আদর্শ ছিল দেখেন। তারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও মদিনাওয়ালার আদর্শ তাদের জিন্দেগিতে ছিল। কার আদর্শ ছিল? মদিনাওয়ালার আদর্শ তাদের জিন্দেগিতে ছিল। আমাদের কার? কার বলো? হ্যাঁ, এই আমাদের কার? আমাদের হচ্ছে কি, যে আল্লাহ বিরোধী, যে দাজ্জালের চোখ হাতে এ করেছে। কত বুঝাচ্ছেন না? যে ট্যাটু করে পুরো শরীরটা ভরিয়ে ফেলেছে, সে আমাদের কি আদর্শ? সে আমাদের আইডল না। ওটা গায়ের কম অন্য ধর্মের আদর্শ হতে পারে, আমাদের আদর্শ শুধু মদিনাওয়ালা। মাশাআল্লাহ। টান পড়ছে চোখে, আমি বলতাম আমার সঙ্গে খুঁজে এসে গেছে। মাশাআল্লাহ। একবার তাকবীর দেন। নারে তাকবীর। ভাই, আল্লাহ যদি কোনো সময় দেয় আমি বলবো, আমি বিশ্বাস করেন, আমি শুধুমাত্র আমি বলছি শোনেন, আমার শোনেন ভাই, বিশ্বাস করেন, আমার চোখটা আপনারা দেখেন শুধু, আমি কিছু আমি আন্দাজে করছি। আমার অ্যাকচুয়ালি ভাই বলেছিল, কমিটির ভাই, আমার যে ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল,
যে হুজুর আপনাকে 11টার মধ্যে তুলবো, আমি এখানে এসে ফেরাবার 2.5 ঘন্টা, আমার চোখের যন্ত্রণা আর যন্ত্রণা, সারা গাড়িতে আমার ভাই ছিল যারা আমার ড্রাইভার তারা জানে। তারপরেও আমি কি বললাম, আমানত লা ঈমানা লিমান লা আমানাতা লা, যে আমানত রাখতে পারলো না ও কখনই ঈমানদার হতে পারবে না। তা আজকে দাওয়াতটা আমার কাছে আমানত ছিল, আল্লাহর কসম এটা যদি দুনিয়ার কোনো হতো আমি কালিমুল্লাহ কোনোদিন যেতাম না। আমি ভাইকে এসে চোখ দেখেছি, আমি বলি ভাই দেখেন আমার চোখের এই অবস্থা। তো ভাই বললে হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ আপনি আধা ঘন্টা কম করে দেবো। আমি কিন্তু বলি নাই, আমি বলি সেটা আপনাদের উপরে সবকিছু ডিপেন্ড করছে। মাশাআল্লাহ আমার কমিটি ভাই বললো যে হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি আরাম করেন। দরকার ছিল হুজুরকে ঠিক মতন সময় মতন কাজে ব্যবহার করা। যাই হোক আল্লাহ পাক যা শুনিয়েছেন, আর কোন বক্তা আলেম যদি স্টেজে এসে যায় তাকে বসিয়ে রেখে কথা বলা ঠিক হয় না। কত বুঝতে পেরেছি? প্রতিটা আলেম হলো নবীর ওয়ারিস, প্রতিটা আলেম কি নবীর ওয়ারিস। আল্লাহ যদি কোনদিন সময় দেয় ভাই, আমি গজল বলছি আমি বলবো ইনশাআল্লাহ, দেখেন আমার চোখে টান পড়ছে ভাই, আমি বলবো না আমি এতক্ষণ একটা গজল বলতে আমার কি। আল্লাহ যদি কোনদিন সময় দেয় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা ও বোঝার থেকে আমল করার তৌফিক দান করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা